দেখতে পাচ্ছেন আরো একজন স্থানীয় বাসিন্দা, তিনি পথচারী যাচ্ছিলেন, সেই সময় তার গেঞ্জিতে আগুন ধরে যায়। সেই ছবি দেখাবো সরাসরি। ভয়াবহ ঘটনা দেখতে পাচ্ছেন। কি হয়েছিল দাদা, কি হয়েছিল? আমি এদিকে পেরিয়ে যাচ্ছি, আচমকা একটা আগুনের ঢেলা আমার গাড়ির মধ্যে ঢুকে গেল, এসে গেঞ্জিতে পড়লো আগুন, পিঠটা আমার পুড়ে গেল। এখানটা এখানে পিঠটা পুড়ে গেছে। ভয়ঙ্কর ঘটনা। ভয়ঙ্কর মানে গাছে বড় বড় গাছে আগুন লেগে গেছে এখানটা, পুরো রোডের সাইডে, পুরো পাবলিক এখানে যেতে পারছে না এদিক দিয়ে, পুরো আগুনের ঢেলা এগুলো আসছে, হাওয়া প্রচন্ড হাওয়া চলছে এদিকে। হ্যাঁ, ফায়ার ব্রিগেডকে তো ফোন করলাম, কোথায় ফোন রিং হয়ে আছে, ধরতে পারছে না, খেতে পাচ্ছে না। কারা ধরিয়ে দিয়েছে এখন কি করে জানবো, দেখতে পাইনি, দেখতে পেলে তো বলতাম। ওই দিক থেকে ধরিয়ে দিয়েছে, ওই দিক থেকে। কিন্তু আগুন কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে এবং সেই আগুন ক্রমশ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এমনও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তো দাউ দাউ করে আগুন জ্বলছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছি আমরা, কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে এই মুহূর্তে। এবং বোলপুর কঙ্কালতলা রাস্তার উপর গাছে এইভাবেই চলছে দাউ দাউ করে আগুন, এবং এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কে। তারা যারা অভিযোগ করছেন যে এই রাস্তার ওপর যদি তেলের কোনো ট্যাঙ্কার যায় তাহলে বড় সড় দুর্ঘটনা ঘটে যাবে। এবং দেখতে পাচ্ছেন কার্যত গাছের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন। বোলপুর কঙ্কালতলা রাস্তা আদিত্যপুর যাওয়ার আগে এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা রীতিমতো তারা অভিযোগ করছেন যে এই ধরনের কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসন ব্যবস্থা নিক। এবং দেখতে পাচ্ছেন মাঠের চারদিকে আগুন ধরানো হয়েছিল এবং রীতিমতো দাউ দাউ করে জ্বলছে আগুন। এখনো সেই ছবি দেখাচ্ছি, চতুর্দিকে আগুন এইভাবে দাউ দাউ করে জ্বলছে এবং সেই আগুন রীতিমতো সেই আগুন রাস্তার যে গাছ রয়েছে তাল গাছ, সেই গাছে এসে পৌঁছেছে এবং দাউ দাউ করে জ্বলছে গাছ। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এই ধরনের ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আরো একজন স্থানীয় বাসিন্দা, তিনি পথচারী যাচ্ছিলেন, সেই সময় তার গেঞ্জিতে আগুন ধরে যায়। সেই ছবি দেখাবো সরাসরি। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি এবং কতটা আতঙ্ক, ভয়াবহ ঘটনা দেখতে পাচ্ছেন। কি হয়েছিল দাদা, কি হয়েছিল? আমি এদিকে পেরিয়ে যাচ্ছি, আচমকা একটা আগুনের ঢেলা আমার গাড়ির মধ্যে ঢুকে গেল, এসে গেঞ্জিতে পড়লো আগুন, পিঠটা আমার পুড়ে গেল। এখানটা এখানে পিঠটা পুড়ে গেছে। ভয়ঙ্কর মানে গাছে বড় বড় গাছে আগুন লেগে গেছে এখানটা, পুরো রোডের সাইডে, পুরো পাবলিক এখানে যেতে পারছে না এদিক দিয়ে, পুরো আগুনের ঢেলা এগুলো আসছে, হাওয়া প্রচন্ড হাওয়া চলছে এদিকে। হ্যাঁ, মানে এই ধরনের ঘটনা যারা জড়িত রয়েছে কি বলবেন তাদেরকে? এদিকে তো অন্যায় করেছে সেটা। একটা রোডের মধ্যে পাবলিক যাচ্ছে, আচমকা আগুনটা হাওয়ার মধ্যে একদম গোলাগুলো আসছে, গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, আমাদের গ্যাস গাড়ি আগুন লেগে যেত এখনই। তারপরে আমার পিঠের মধ্যে এলো একটা দেখুন মানে ফুটো করে দিয়েছে গেঞ্জিটা, এখানটা আমার পুড়ে গেল। আমি গাড়িটা কোনোরকম করে ঘুরিয়ে একদিকে ব্যাক করলাম। ভয়ঙ্কর ঘটনা। কার্যত একজন পথচারী, তিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন, সেই সময় তার যে চলন্ত গাড়িতে কার্যত আগুনের যে আঁচ, সেই আঁচ পড়ে এবং দেখতে পাচ্ছি আমরা গাড়ির মধ্যে তিনি তিনি চালাচ্ছিলেন, সেই সময় গেঞ্জিতে কিন্তু একটা আগুনের ফোঁসা এসে পড়ে এবং কার্যত পুড়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে এই গ্যাসের গাড়ি রীতিমতো আতঙ্কে। বোলপুর কঙ্কালীতলা রাস্তায় এই রাস্তায় ঘটনাটি ঘটেছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এলাকা বাসিন্দারা দাবি করছেন অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি কার্যত দাউ দাউ করে জ্বলছে আগুন এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো পর্যন্ত আগুন কার্যত দেখা যাচ্ছে, আমরা দেখাচ্ছি যে এখনো গাছ থেকে আগুন কিন্তু পড়ছে এবং আমরা আরো স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবো। এখানে খড়ের চাল রয়েছে, কতটা আতঙ্কিত দাদা? ফোন ফায়ার ব্রিগেডকে তো ফোন করলাম, কোথায় ফোন রিং হয়ে আছে, ধরতে পারছে না। একদমই সকলেই আতঙ্কিত, কারণ খড়ের চাল রয়েছে। দিদি, আমাদের সব খাবারগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, সব আগুনে তাপ, ওই যে এখানে আগুন, খাবার সব মানুষে খেতে পাচ্ছে না। কারা ধরিয়ে দিয়েছে এখন কি করে জানবো, দেখতে পাইনি, দেখতে পেলে তো বলতাম। ওই দিক থেকে ধরিয়ে দিয়েছে, ওই দিক থেকে পুরোপুরি আসছে গোটাই পুরোপুরি আসছে দেখে। একদমই স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কে, কারণ পথ চলতি বহু গাড়ি যাচ্ছে এই বোলপুর কঙ্কালতলা রাস্তা এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই রাস্তায় কিন্তু অনেক তেলের ট্যাঙ্কার যাচ্ছে, ফলে এই যে আগুন কার্যত উড়ে যাচ্ছে, এই আগুন যদি তেলের ট্যাঙ্কারে লাগে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটবে। আমরা দেখাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু চারদিকে আগুন এইভাবেই কিন্তু দাউ দাউ করে জ্বলছে
এবং আমরা দেখালাম কিছুক্ষণ আগে একটা ছবি, একজন গাড়ি চালক তিনি আসছিলেন, সেই সময় আগুন ধরে যায়। আমরা দেখাবো সেই ছবি, আরো অন্যান্য ছবি দেখাবো। দেখতে পাচ্ছেন আগুনের আঁচ কিন্তু এখনো পর্যন্ত দাউ দাউ করে পড়ছে, সেই ছবি দেখাচ্ছি। এবং এই ঘটনাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি একটি জমির মধ্যে আগুন কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে এবং সেই আগুন ক্রমশ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এমনও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব সেই ছবি। একটি হোটেল এবং হোটেলের আগুন কিন্তু দেখতে পাচ্ছেন ধোঁয়া, এই মুহূর্তে সেই ধোঁয়া দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে উঠেছে। যত এখানকার যারা কর্মী রয়েছে, হোটেল কর্মী, তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে এবং হাওয়া বইছে কার্যত। দেখতে পাচ্ছি যে তারা কিন্তু পারছে না, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে হোটেলের কর্মীরা এবং দাউ দাউ করে আগুন জ্বলছে। বোলপুর কঙ্কালিতা রাস্তার ঘটনা ঘটেছে এবং শান্তিনিকেতন থানার আদিত্যপুর গ্রাম ঢোকার আগেই এই ঘটনাটি ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত যারা পথ চলতি মানুষ রয়েছে, গাড়ি চালাচ্ছেন, তারা অভিযোগ করছেন যে এই আগুন উড়ে তাদের গাড়ির মধ্যে পড়ছে। এবং সব থেকে মারাত্মক ঘটনা, অনেকজন যাচ্ছে যারা তেলের ট্যাঙ্কার নিয়ে, এবং সেই আগুন যদি তেলের ট্যাঙ্কারে পড়ে তাহলে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটবে এমনই আশঙ্কা করছে। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো বলছি, কখন আগুন লাগলো দাদা? আগুনটা প্রায় জ্বলছে ঘন্টা 2-3। কারা লাগালো বলতে পারবো না, ওই দিক থেকে জ্বলছিল। কত দূর থেকে? ওই ফাঁকার আগে থেকে জ্বলছিল। মানে কালো অনেক দূর থেকে আগুন লাগানো পালিয়ে গেছে। ওইখান থেকে অনেক দূর থেকে আগুন লাগানো ছিল, ওইখান থেকে জ্বলে জ্বলে আসছে। আগুন নেভাতে তো ভয়ঙ্কর চলছে তো এই আগুন। জ্বললো। কত আতঙ্কিত এই ঘটনাগুলোতে, খুব ভয় লাগছে আমাদের। একদমই আমরা দেখাচ্ছি ঠিক প্রায় 1/2 কিলোমিটার দূর থেকে আগুন ধরানো হয়েছে এবং সেই আগুন কিন্তু ইতিমধ্যে দাউ দাউ করে জ্বলছে এবং আগুন ধরিয়ে তারা চলে যায়। এবং এই আগুন ধরানোর পর কিন্তু এই বিভিন্ন এলাকায় এই মুহূর্তে জ্বলছে। আগুনের ছবি আমরা দেখাচ্ছি, কার্যত দাউ দাউ করে আগুন জ্বলছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছি আমরা কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে এই মুহূর্তে এবং এই আগুনের আঁচ কিন্তু বিভিন্ন জায়গায় উড়ে যাচ্ছে। একটি পথচারী, তার সঙ্গে আমরা কথা বলছিলাম, সেই আগুনের আঁচ কিন্তু তার গাড়ির মধ্যে পড়ে এবং কিন্তু এই রাস্তার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। আতঙ্কিত সবাই। ধরুন কোনো গাড়ি যদি আসে তেলের গাড়িতে আগুনটা লেগে গেলো, সেটা একটা বিপজ্জনক হতে পারে। কোনো সাধারণ মানুষ যদি গাড়ি নিয়ে বা সাইকেল নিয়ে যাতায়াত করে, তাদের পক্ষে গায়ে আগুনটা পড়ে যায়, সেটা একটা ক্ষতিকর ব্যাপার। এইটা যারা করেছে তাহলে খুব কারণ অন্যায় করেছে, তাই তো? হ্যাঁ, প্রচন্ড অন্যায় করেছে। বেশিরভাগই সব মাঠগুলোতে ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কথা। তেলের গাড়ি পেরোলে এখানে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে, বা কোনো যাত্রীবাহী বাস বা কোনো পণ্যবাহী গাড়ি যদি যায়, সেই গাড়ির মধ্যে যদি কোনো আগুনটা পড়ে যায়, সেটা একটা ক্ষতিকারক ব্যাপার হতে পারে।